অর্থাৎ জগৎ মুখার্জি পার্কের ৮৮তম বর্ষে যে খুঁটি পুজো, সেই খুঁটি পুজোকে কেন্দ্র করে কিন্তু সত্যি একটা সুন্দর একটা দুর্গা ঠাকুর দেখতে পাচ্ছি। দেখতেই পাচ্ছি একটা দুর্গার মূর্তি এবং জগৎ মুখার্জি পার্ক, যার কথা আমি কিন্তু বলবো, অর্থাৎ আমার লাইফের প্রথম খুঁটি পুজো, আমি যখন ইউটিউবার হয়ে প্রথম খুঁটি পুজো করি, সেটা কিন্তু জগৎ মুখার্জি পার্কেরই খুঁটি পুজো। সুতরাং একটা তো আলাদা অনুভূতি থাকবেই আমার জগৎ মুখার্জি পার্কের ওপর। এবং দেখতেই পাচ্ছি এই মুহূর্তে তাদের যে থিম, ডাউন বনগাঁ লোকাল পর্ব 2, সুদৃশ্য খুঁটি সাজানো হয়েছে। যদিও যেহেতু আজকে বহু জায়গায় খুঁটি পুজো ছিল, তাই একটু দেরিতে এসেই পৌঁছেছিলাম এখানটায়। আমি রমেন আর আমার চ্যানেল র টক উইথ রমেনের প্রত্যেকে স্বাগত। এই মুহূর্তে চলে এসেছি জগৎ মুখার্জি পার্কে এবং তাদের ৮৮তম খুঁটি পুজোতে কিন্তু তাদের যে থিম প্রকাশ হয়ে গেছে। অর্থাৎ তাদের থিম দেখতেই পাচ্ছ, আমার পেছনেই লেখা আছে ডাউন বনগাঁ লোকাল পর্ব 2। সত্যি একটা অনবদ্য থিম। অর্থাৎ ডাউন বনগাঁ লোকাল কেন, প্রশ্ন চিহ্ন কিন্তু থেকেই যাবে যারা প্রতিমা দেখতে আসেন তাদের মনে, যারা কৌতূহলী তাদের মনে। এবং আমি এইটুকু কথা বলতে পারি যে এই ভিডিওটা যখন আমরা ছাড়বো, তখন কিন্তু তোমরা অনেকের প্রশ্ন করবে যে ডাউন বনগাঁ লোকাল ব্যাপারটা কি। যদিও শিল্পী খোসলা করে না জানালে কিন্তু আমি জানতে পারবো না, সুতরাং জানার আমি চেষ্টা করব ডাউন বনগাঁ লোকালের ব্যাপারটা কি। যদি কিছুটা ইঙ্গিত পাই অবশ্যই তোমাদেরকে জানাবো। তার আগে তোমাদের প্রিয় পুজো জগৎ মুখার্জি পার্কে কিন্তু তোমাদেরকে চলে আসতেই হবে এবং খুঁটি পুজোতে রইল সকলের নেমন্তন্ন। সুতরাং বুঝতেই পারছো যে পুজোতে, দুর্গাপুজোতে প্রত্যেক বছরই জগৎ মুখার্জি পার্ক একটা বিস্ময়কর সৃষ্টি করে। আগেরবারও আমরা দেখেছিলাম পরিমল পালের যে বিষয় ছিল এবং ফুল দিদি অর্থাৎ ফুলকুমারীকে নিয়ে যে গল্প ছিল, অর্থাৎ জগৎ মুখার্জি পার্ক প্রত্যেকবারই কোনো না কোনো একটা গল্প তৈরি করে। এবারও কিন্তু একটা কিছু গল্প তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছি আমি, ডাউন বনগাঁ লোকাল পর্ব 2। তো সুতরাং এটা দেখতে হলে কি হচ্ছে, তাহলে কিন্তু তোমাদেরকে আসতে হবে জগৎ মুখার্জি পার্কে। তাহলে 2024-এর দুর্গাপুজোয় পার্কের যে থিম ডাউন বনগাঁ লোকাল পর্ব 2, কিন্তু ট্রেনটা কাটা কেন এটা বুঝতে পারছি না। থিম শিল্পী এবং প্রতিমা দুটোই যিনি সুবল পাল। আমরা এর আগেও জগৎ মুখার্জি পার্কে সুবল পালের প্রচুর কাজ দেখেছি, দেখতেই পাচ্ছ। অর্থাৎ একটা কিন্তু কোথাও প্রশ্ন চিহ্ন রয়েছে, কোথাও একটা গোপনীয়তা এই মুহূর্তে বজায় রয়েছে যে ডাউন বনগাঁ লোকাল পর্ব 2 কিন্তু ট্রেনটা কাটা কেন, এটা কিন্তু কোথাও একটা প্রশ্ন চিহ্ন রয়ে গেল। একমাত্র শিল্পী বলতে পারবেন এই প্রশ্ন চিহ্নের উত্তর, যদিও তিনি এত তাড়াতাড়ি উত্তর দেবেন না। যাই হোক, আমরাও দেখতে থাকবো যে কি হচ্ছে এবং তোমরাও লক্ষ্য রেখো কি হচ্ছে জগৎ মুখার্জি পার্কে। উত্তর কলকাতার জগৎ মুখার্জি ক্লাব একটা আলাদা দুর্গাপুজো করে, প্রত্যেকবার কোনো না কোনো একটা গল্প তৈরি করে। এবং আপনি তো এখানকারই মেয়ে, অর্থাৎ বলা যেতেই পারে যে রথের দিন বলা হয় দুর্গা নাকি আসে। তো সুতরাং উমা কিন্তু চলে এসছে, বলতেই পারি যে এটা বাপের বাড়িতে তো উমাই আসে, তো রথ টানলে দুর্গা আসে। তো রথ যখন টানা হয়েছে, আজকে আরেকজন উমা কিন্তু বসে আছেন আমার সামনে, কারণ জগৎ মুখার্জি পাড়ারই কিন্তু মেয়ে। পার্কের দুর্গাপুজো ছোটোবেলা থেকে দেখা হয়। ভালো লাগার বিষয়টা কি এখানে, একদম খুব ভালো লাগার বিষয়টা কি? সবাই এক জায়গা হয়, ছোট থেকে বড়, বয়স্ক থেকে একদম বাচ্চা, সবাই পুজোটার মধ্যে ইনভলভ। সেটা ওয়ান অফ দ্য। এবং কখনো কিন্তু আমার মনে হয় না যেটা কিনা দেখে বারোয়ারি পুজো, আমার মনে হয় যেন এটা সার্বজনীন ঘোরা পুজো মনে হয়। ধরুন যেমন আমার মা ছিলেন, তারপরে এখন আমরা, তারপরে আমাদের ছেলেরা চলেই আসছে এইভাবে পুজোটা একদম ঘরোয়া চলেই আসছে। আপনি কি মেয়ে না বউ ওই পাড়ার? না, আমি বউ। বউ, আচ্ছা। আপনি কি মেয়ে না বউ ওই পাড়ার? বউ, বাহ। তারপরে উমার সাথে যেমন উমাও রয়েছে, উমার বৌদিও রয়েছে আর কি। সবাই আমরা একসাথে হই হই করি। এখানে এসে সবার সাথে আলাপ, তো আমরা এখন সবাই এক হয়ে গেছি। কেমন লাগে এই যে আপনি তো ধরুন কোথাও একটা ছিলেন, তারপরে বিয়ে হয়ে এখানে এসছে, এই পুজোটাকে আপনি উপভোগ করেন, তো জগৎ মুখার্জি পার্কের পুজোটা কি স্পেশালিটি লাগে আপনার? এটা ছেড়ে যেতে ইচ্ছে করে না, পুজোর সময় মনে হয় এখানেই থাকি, মনটা তো এখানেই পড়ে থাকে। এমনি আপনার বাপের বাড়ি কোথায়? আমার বাপের বাড়ি বাগুইহাটি। বাগুইহাটি, তো ওখানেও তো বড় বড় বেশ দুর্গা পুজো হয়, কিন্তু আমরা এটার সাথে জড়িয়ে গেছি, তো সেই জন্য এখানেই থাকি, এখানেই এনজয় করি। বাহ, আপনি কি? না, আমিও বউ। আচ্ছা, বাহ। তো কেমন লাগে জগৎ মুখার্জি পার্কের এই দুর্গা পুজোটা?
কেমন লাগে বলতে ভীষণই ভালো লাগে, এটা তো এখন আমাদেরই পুজো। আমাদেরই পুজো। আমার তো বিয়ে হয়েছে 16 বছর, 16 বছর বিয়ে হওয়া মানে পুজো মানেই জগৎ মানে বহুদিন ধরে জগৎ মুখার্জি পার্কের পুজো দেখে যাচ্ছে। ঠাকুর দেখতে বেরোনো হয় যে না খুব একটা হয় না, মানে এখানে সবাই মিলে এখানে সবাই মিলে আসলে নর্থ কলকাতা মানেই তো দুর্গাপুজো এবং আড্ডার একটা ব্যাপার থাকে, এবং তার মধ্যে যদি জগৎ মুখার্জি পার্কে এরকম একটা পরিবেশ থাকে, এত সুন্দর একটা পার্ক থাকে, তো আড্ডা তো জমবেই। জগৎ মুখার্জি পার্কের যে পুজোটা, আপনার কাছে ফিলিংটা কোথায়? আমি পাড়ার প্রথম কথা মেয়ে, ছোটবেলা থেকে আমার পুজো মানে জগৎ মুখার্জি পার্ক, কারণ এইখানে আমার বাবাও পুজোতে ইনভলভ ছিলেন, এখন আমরা আছি, আমার হাজবেন্ডও পাড়াতেই থাকেন, মানে আমার সবকিছুই জগৎ মানে মুখার্জি পুজোর পার্ক। সময় তো নিপাট আড্ডা হয় এখানে জগৎ মুখার্জি পার্কে, তাই তো? অবশ্যই, কোনো সন্দেহ নেই তাতে। স্পেশালিটি আছে, কি কি? পাড়ার মেয়ে পাড়ার বউ, বাহ, দুটোই তাই আমার এছাড়া আরো পাড়া। মানে বলতে পারি একাধারে উমা আরেক ধারে বৌমা। দুটোই আমি। বাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি জগৎ মুখার্জি পার্কের যে খুঁটি পুজোর প্রাঙ্গণ, সেখান থেকে। তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো জায়গায়, অন্য কোনো ব্লগে। ততক্ষণ টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেল রটক উত্তরমানের সাথে থেকো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু জানিও যে কেমন লাগলো আজকের ব্লগটা, এবং এই যে ভাবনাটা নিয়ে তোমাদের মনে কি চিন্তা, সেটাও কিন্তু তোমরা একবার জানিও যে তোমাদের কি মনে হচ্ছে, এটা কি হতে পারে।